আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীর উপর দুরূদ শরীফ যে আমরা পড়লাম, এই দুরূদ শরীফ পড়তে ভালো লাগছে না খারাপ লাগছে? মোহাব্বত রে, অন্তরে মোহাব্বত নিয়ে আওয়াজ করে বলেন, নবীর উপরে দুরূদ শরীফ পড়তে ভালো লাগছে না খারাপ লাগছে? হে আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়লে, আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি করে যদি দুরূদ শরীফ পাঠ করি গো, কঠিন হাসরের ময়দানে আল্লাহর নবীজির সব চাইতে নিকটে থাকা যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ কি? প্রমাণ হলো মিশকাত শরীফের ৮৬ পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই উম্মতের আরে ও আমার উম্মত শুনো রে, দুনিয়ার জমিনে আমার যে উম্মত আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর সব চাইতে নিকটে থাকবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, এই হাদিস শরীফটা আমি প্রায় জায়গায় বলে থাকি, তার কারণ কি জানেননি? ও বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে এখন মানুষের, আপনার আমার কথা আমি বলছি না রে বন্ধু, নবীর উপরে দুরূদ শরীফ পড়তে গেলে এখন মানুষ বিভিন্ন রকমের ফতুয়া জারি করে, কথা কোন ঠিক কিনা? বিভিন্ন রকমের ফতুয়া দেখে বা কারা দেয় সেটা আমার বলা উদ্দেশ্য না। যে বা যারাই দেয়, কেউ যদি বলে দুরূদ শরীফ পড়া বিদআত, কেউ যদি বলে দুরূদ শরীফ পড়া যাবে না, কেউ যদি বলে দুরূদ শরীফ পড়া এত ভালো না, যে যা বলে বলুক, আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়া ছাড়বো না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি বলেছেন হাসরের ময়দানে নবীজির সবচাইতে নিকটে থাকা যাবে। বন্ধুরে, ও আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ নবীর সবচাইতে নিকটে থাকা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আর এটা দুনিয়ার জমিন না, হাসরের ময়দানের কথা নবীজি বলছেন। হাসরের ময়দান হলো দুনিয়ার ৫০,০০০ বছরের সমান হবে। হাসরের ময়দানের একদিন কয়দিন? জোরে কোন কয়দিন? হাসরের ময়দানের একদিন বরাবর দুনিয়ার ৫০,০০০ বছর। আল্লাহু আকবার বলেন। এ আমার ইমানদার ভাইরা রে, হাসরের ময়দানের সেই একদিন হবে দুনিয়ার ৫০,০০০ বছরের সমান। ওই হাসরের ময়দানে বন্ধুরে, বাবা মা সন্তানরে কত ভালোবাসে। ও বন্ধু, সন্তানও বাবা মারে অনেক ভালোবাসে। ভাই তার বোনকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। দুনিয়ার জমিনে কত মানুষের সঙ্গে আপনি কত বন্ধুত্ব করেছেন, কত মানুষের জন্য আপনি কত কিছু করেছেন বন্ধু। এই হাসরের ময়দানে কোরআন বলতেছে ৩০ পারার ৩ নম্বর সূরা, সূরা আবাসার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আহারে হাসরের ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও বাবা মার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। আমার নবী ডাক দেয়া কয়, উম্মতের আরে ও আমার উম্মত শুনো শুনো শোনো, দুনিয়ার জমিনে আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, দুনিয়ার সবাই বলে গেলেও আমি নবী তোমাদেরকে ভুলবো না। আরো জোরে, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়বো নাকি ছাড়বো? অবশ্যই পড়বো, মন থেকে পড়বো, ভালোবেসে পড়বো। জোরে কন্যা ঠিক কিনা? একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলেন, কেউ যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়া ভুলে যায়, তাহলে সে জান্নাতের পথ ভুলে গেল। কিসের পথ বলছে? তাহলে এটা যেমন তেমন ইবাদত নয়, দুরূদ শরীফটা যেমন তেমন ইবাদত নয়। এই যে এতক্ষণ পর্যন্ত হুজুর দুরূদ শরীফ পড়লো, জিকির আজকার করলো, এদিকে লাভ হয়েছে না লস হয়েছে? হায় হায়, কেমন লাভ! বেশি বেশি দুরূদ শরীফ পড়লে নবীর সঙ্গে থাকা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আর নবী বলছেন আমার উপরে দুরূদ শরীফ পড়া যদি কেউ ভুলে যায় তাহলে সে দুরূদ শরীফ পড়া ভুলে নাই, সে আমি নবী বলে গেলাম সে জান্নাতের পথ ভুলে গেছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা জান্নাতের পথ বলতে চাই না, ঠিক কিনা বলেন? এই জন্য যখনই দুরূদ শরীফ পড়বো মুহাব্বতের সাথে পড়বো। রাজি আছি? আজ আমরা রাজি আছি? আল্লাহ কবুল করুক না, আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর লা নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ সর্বশক্তিমান, ওরে বান্দার প্রতি দয়াবান, ঠিক কিনা? আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান। প্রিয় নবীকে করলেন দান, প্রিয় নবীকে করলেন দান, যিনি ঈমানের ঈমান। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে কে গুচিত মনের জ্বালা। লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহ পাকের উপরে জিকির করলে মজা লাগেনি? আওয়াজটা বড় হতে হবে, মজা লাগেনি রে বন্ধু? এ আমার তারাগণ দরবার শরীফের হযরত সৈয়দ শাহ শের আলী রহমাতুল্লাহ আলাইহির ভক্তবিন্দু আশিকান জাকিরান যারা আছেন গো, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ পাকের জিকির করলে মজা লাগেনি? 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 যদি মজা লাগে গো তাইলে বুঝবেন আপনার ঈমান চাঙ্গা, ঠিক কিনা কন? আপনার ঈমান ঠিক আছে, কারণ হলো আল্লাহ পাকের জিকির
যার কাছে মজা লাগবে না, যার কাছে ভালো লাগবে না, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মনে রাখবেন তার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ হলো আল্লাহর জিকির তো বান্দার কাছে মজা লাগার কথা, আল্লাহর জিকির তো বান্দার কাছে বড় শান্তি লাগার কথা, আল্লাহর জিকির করলে তো দিল ঠান্ডা হয়ে যাওয়ার কথা। কিন্তু বন্ধুরা আমার, তোমার যেহেতু মজা লাগে না, বোঝা যায় তোমার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে। এই কথা বলেন ঠিক কিনা? ওই শয়তান তাড়াইতে হইলে আল্লাহর নামের জিকির দরকার আছে নাকি নাই? এ আমার ইমানদার ভাইরা রে, দুনিয়ার কোনো আসবাবপত্রের মধ্যে যদি ময়লা পড়ে যায়, সেটাকে পরিশুদ্ধ করার জন্য, পরিষ্কার করার জন্য অনেক যন্ত্র আছে। আমার ভাইরা আমার, কাপড়ের মধ্যে মনে করেন 2 দিন ওয়াজ করছি, আজকে নিয়ে 3 দিন এই জামা নিয়ে ওয়াজ করতেছি, আজকের পরে কালকে কিন্তু এই জামা নিয়ে আর ওয়াজ করা যাবে না। যদি করি ময়লাটা অনেক বেশি পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন যদি ময়লা জামায় থেকে থাকে, ওই ময়লাটা পরিষ্কার করার জন্য সাবান সোডা আছে নাকি নাই? হুইল পাউডার আসেনি? ওই লোহার মধ্যে যদি জং পড়ে, সেই জং পরিষ্কার করার জন্য এক ধরনের কাগজ পাওয়া যায়, এটার নাম কি? তাহলে আপনারা তো সবাই জানেন। তো দুনিয়ার আসবাবপত্রগুলো পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, বিভিন্ন রকমের ঔষধ আছে, বিভিন্ন রকমের জিনিস আছে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধুরি, আপনার কলবের মধ্যে যদি ময়লা পড়ে যায়, আপনার কলবের মধ্যে যদি দাগ পড়ে যায়, আল্লাহর নবী কই উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো, তোমরা যদি কোনো অন্যায় করো, অত্যাচার করো, পাপ করো রে উম্মত, তোমরা যখন পাপ করবা, তোমার কলবের মধ্যে একটা কালো বর্ণের দাগ পড়ে যাবে। এমনি করে যদি তুমি পাপ করতেই থাকো, একের পর এক আল্লাহর সঙ্গে অপরাধ করতে থাকো, একের পর এক তুমি অপরাধ করতে থাকো, তাহলে একটা একটা করে এভাবে কলবের মধ্যে দাগ পড়তে থাকবে। পড়তে পড়তে এক সময় তোমার কলবটা কালো বর্ণের হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খারাপ লাগতেছে? তোমার কলটা অপরিষ্কার হয়ে যাবে। আজকের মাহফিল জিনার শুভাগমন উপলক্ষে হয়েছে। আহারে পীরজাদা সৈয়দ বাইজিদ শাহ, আল্লাহ উনি বলেছেন, উনি গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, হুজুর, মানুষের কলব এখন অপরিষ্কার হয়ে আছে, কারণ মানুষে এখন মারামারি, কাটাকাটি, হিংসা, অহংকার, জিনা, ব্যভিচার, গালাগালি, আমার বাইরে সুদ ঘুষে ভরপুর হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পীরজাদা সৈয়দ বাইজিদ শাহ হুজুর আমার বলছে, হুজুর, মানুষের কলবগুলো নষ্ট হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে। আপনি সম্ভব হলে এদিকে 2-4টা কথা বলবেন, একটু জিকির করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কথাগুলো বলতেছি রে বন্ধুরা, আমার ভাইয়েরা আমার। তো নবী আমার বললেন, মানুষ যখন একের পর এক অন্যায় করে, পাপ করে, তখন তার কলবের মধ্যে দাগের পরিমাণ বাড়তে থাকে। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে আসে, তার কলবটা কালো বর্ণ হয়ে যায়। আল্লাহর নবী কই, এই কলব পরিষ্কার করার জন্য, এই কলব অন্তর পরিষ্কার করার জন্য কিছুই নাই, একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহর পবিত্র নামের জিকির। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করবেন। আপনি যখন ঘুমাইতে যাবেন, ঘুমানো অবস্থায় ওযু কইরা ঘুমাইবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যে ব্যক্তি ওযু অবস্থায় সর্বক্ষণ থাকবে এবং ওযু অবস্থায় তার মৃত্যু হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে না, সে ঈমান নিয়ে মারা যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো ওযু কইরা যখন আপনি রাতের বেলা ঘুমাতে যাবেন, ঘুমাইতে গেছেন, ডান কাত হয়ে শয়ন করা শোয়া সুন্নাত। সুবহানাল্লাহ কোন? আমার নবী ডান কাত হয়ে শুইতেন, কেবলার দিকে মুখ করে, নবীজি পশ্চিম দিকে, কেবলার দিকে মুখ করে নবীজি ডান কাত হয়ে শুইতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাত এইভাবে তিনি দিতেন, এটাও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে শুইয়া আপনি যখন ওযু অবস্থায় শুইলেন, শোয়ার পরে আপনি যখন পড়বেন আল্লাহ 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 আল্লাহ, দেখুন জিকির করতে 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 এক সময়, কোন সময় যে আপনার চোখের পাতাগুলি লেগে গেছে, কোন সময় যে আপনি ঘুমায় গেছেন, আপনি টের পান নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা, কিতাব সাক্ষী দিচ্ছে,
আপনি যখন এইভাবে ঘুমায় যাবেন আপনি হয়তো বা কিছুক্ষণ আল্লাহর জিকির করেছেন, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি করেছে? ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ তোমার বান্দা তো অল্প কিছুক্ষণ জিকির করে ঘুমায় গেছে। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আল্লাহু আকবার, ও ফেরেশতারা আমার বান্দা জিকির বন্ধ করে নাই, লেখো সুবহানাল্লাহ কোন। সে সজাগ থাকতে যেইভাবে জিকির করেছে, জিকির করার কারণে যে নেকগুলো তোমরা লিখতেছিলা, খাতার মধ্যে নোট করতেছিলা, তার আমলনামায় উঠাইতেছিলা, আল্লাহ কয় ফেরেশতারা রে তোমরা লিখতে থাকো আমার বান্দা এখনো জিকির করতেছে। যখন বান্দা ঘুম থেকে উঠে সকালবেলা, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয়, যখন বলে ঘুম থেকে নামাজ উত্তম, তখন লাফ দিয়ে যখন বান্দা উঠে রে, তখন ওই ফেরেশতাদের কলম বন্ধ হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আপনি সারা রাত্র ইবাদত বন্দেগী করেন নাই রে, আপনি অল্প কিছুক্ষণ জিকির করেছিলেন, এই জিকির অল্প কিছুক্ষণ জিকির করতে করতে ঘুমায় যাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘুম থেকে জাগ না হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমার বান্দা ঘুমাবে ঠিক, কিন্তু তোমাদের কলম বন্ধ হবে না, তোমরা লিখতে থাকো আমার বান্দা জিকির করতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বলে ওই আল্লাহর নামের জিকিরের দরকার আছে নাকি নাই? আমি যদিও জিকির করব না, জিকির পূর্বে হয়েছে অনেক, অল্প হয়তো 2 মিনিট করব, কিন্তু জিকির করলে যে কি লাভ, সুবহানাল্লাহ কোন না। এই মনে রাখবেন, আল্লাহ পাকের জিকির একটা মাসালা শিখেন। শরীয়তের একটা মাসালা যদি কেউ শিখে, শরীয়তের একটা মাসালা যদি কেউ, তাহলে লাগাতারে 2000 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করার সওয়াব। সুবহানাল্লাহ তো আসতে গেলে একটা মাসালা শিখলে আমল করে নাই। আরে উম্মতে মুহাম্মাদি তো এটা বিশাল কিছু, ঠিক কিনা বলেন? নবীর উম্মত হওয়ার কারণে যে কি মর্তবা আল্লাহ দিছে আপনার আমার নসিব যে কত ভালো, আল্লাহু আকবার। অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হইতে চাইছে কিন্তু পারে নাই, আল্লাহু আকবার বলেন। অন্যান্য নবী রাসূলরা নবীর উম্মত হতে চেয়েছে কিন্তু পারেন নাই। সবার পক্ষ থেকে একজনকে কবুল করেছেন, তিনার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। কি বলতেছিলাম? মাসালার কথা বলতেছিলাম। একটা মাসালা শিখলে লাগাতারে 2000 বছর পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব আপনার আমলনামায়, সেই সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে। একটা মাসালা শিক্ষা যান, পাকে না পাকে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা জায়েজ। আর যেরকম সুবহানাল্লাহ। আপনি পাক আছেন, আল্লাহর জিকির করবেন। আপনি না পাক আছেন, যে কোনো কারণে হয়েছে, যে কোনো কারণে আপনি নাপাক হয়েছেন, সমস্যা নাই, আল্লাহর জিকির করতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি যদি বাথরুমের মধ্যেও থাকেন, আপনি ওয়াশরুমে থেকেও যদি কোনো একটা কারণে বিপদে পড়ছেন, হয় না অনেক সময়, হয় কি না? আপনার এখন তো বর্তমানে অনেক রকমের এক ধরনের একটা রোগ খুব বেশি দেখা যায়, এটার কি কয়? হ্যাঁ, এটা কি ভালো না খারাপ? তো সে তো বাথরুম করতে গিয়ে অসুবিধা হইলে কারে ডাক দিব? ও মা গো, নাকি ও আব্বা, ও কি বলবে? ও আল্লাহ তুমি আমাকে রহম করো, এটা জায়েজ। যেরকম সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়েন, পাকে না পাকে সর্ব অবস্থায় আপনি আল্লাহ ডাকতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। তবে না পাক অবস্থায় আমার নবীর দুরূদ শরীফ পড়া যাবে? যেরকম যাবে। না পাক অবস্থায় নবীর উপর দুরূদ শরীফ পড়া যাবে না, কিন্তু আল্লাহরে ডাকতে পারবেন। তিনি আমাদের স্রষ্টা, তো তার কাছে কইবেন না তো কার কাছে কইবেন? কথা কোন ঠিক কিনা? এই জন্য সর্ব অবস্থা আল্লাহর জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য হাঁটতেছেন, অহেতুক কথাবার্তা না বলে, আপনি অহেতুক কথাবার্তা না বলে আপনি যদি আল্লাহর জিকির করেন, আল্লাহ খুশি হইবনি। আপনার আমলনামার পাল্লাটা এত ভারী হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি অহেতুক কথাবার্তা কয় না মানুষ,
দোকানে ফাটে রাস্তাঘাটে দেখবেন অহেতুক অযথা অনেক কথা বলে, গালিগালাজ করে। দোকানে বলে তো সারছে অমুক বাড়ির হেতে, অমুক বাড়ির ওই মহিলা কি করছে জানো, তোমার দরকার আছে এগুলো এই দোকানে বলার কথা কেন দরকার আছে? নিজের জবানকে হেফাজত করো, নিজের জবানকে কন্ট্রোল করো। নিজের জবানকে যদি তুমি হেফাজত করতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা এই কথার দলিল আছে? হ্যাঁ আছে তো। সুবহানাল্লাহ কইতাম কইতাম না, এটা কইতাম নি। তেলাওয়াত করছে একদিকে, ওয়াজ চলে যেতেছে আরেকদিকে। হুকুম কার? এই ইশারা কার? বিশ্বাস করেন এখন যে হাদিসটা মনে হয়েছে, আমি কল্পনায় আনি নাই, কিন্তু মনে হয়েছে ওই যে কথার প্রসঙ্গে আসছে। কইতাম না হাদিসটা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন পাঁচ প্রকার ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষমান। কয় প্রকার? পাঁচ প্রকার ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, যেরকম সুবহানাল্লাহ, তার যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে গো, সে জান্নাতের পিছনে হাঁটতে হবে না। আল্লাহর নবীর হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায়, নবী আমার বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমাদের দেশে কোরআন আছে, প্রত্যেকের ঘরে মুসলমান হিসেবে প্রত্যেকের ঘরে একটা হইলো কোরআন শরীফ আছে। আছে নাকি নাই? এই কথা কোন আছে নাকি নাই? আপনাদের আওয়াজ ছোট হইলে তো আমার আওয়াজ খারাপ হয়ে যাবে, একটু আওয়াজ দিবেন। প্রত্যেকের ঘরে কোরআন আছে নি? আমার কথা যদি ভুল হয়, যারা প্রতিদিন পড়েন তাদেরটা ফ্রেশ থাকবে, সুন্দর থাকবে। আর যারা প্রতিদিন পড়েন না, আজকে বাসায় দেবেন, গিয়ে দেখবেন আপনার কোরআনটা হাতে নিয়ে দেখবেন, বড় মহাব্বত করে হাতে নিয়ে দেখবেন যে এটার উপরে অনেক ময়লা পড়ে আছে। কথা কেন ঠিক কিনা? বন্ধু তুমি না মুসলমান, আমি না মুসলমান, আমার ঘরের কোরআন যদি এমন হয়, আপনার ঘরের কোরআন যদি এমন হয়, এই কোরআন তো কাল হাসরের ময়দানে আপনার জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ বলে। নবীজি রমজান মাসের ফজিলত বলতে গিয়ে নবীজি বলছেন রমজানের রোজা এবং কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে আপনার সামনে দিয়ে দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে নিও না, সে দুনিয়া থাকতে আমারে, জোরে কোন সুবহানাল্লাহ, আমার মহব্বত করছে, তোমার কালামগুলি সে মহব্বত করে পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজাও তোমার জন্য শাফাআত করবে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু দুঃখের বিষয় হলো এই কোরআনকে একটু মহব্বত করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন যদি আপনি আমি বেশি বেশি করে পাঠ করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত বানাইছেন, নবীজির হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয়, সেই জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমাদের মা বোনের আলোচনা শুনতেছে, ঠিক কিনা বলেন? মা গো, মা তোমার পায়ে হাত রেখে বলে যায় এই এলাকা আমি আর কখনো আসি নাই, আজকে হয়তো আমাকে অতীব স্নেহ করেন বিদায়, আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন বিদায় পীরজাদা সৈয়দ বাইশা উনি আমাকে মহাব্বত করে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, যার কারণে আসতে পারছে। মা গো, আপনার পায়ে হাত দিয়ে বলে যায় মা কোরআনটাকে একটু মহাব্বত করেন। আপনাদের মতো কোনো না কোনো মায়ের গর্বেই কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী এসেছে, ঠিক কিনা বলেন? আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া আসছে, ঠিক কিনা বলেন? আজকের জিনার স্মরণে জিনারা এই দিন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের ঘাম ঝরিয়েছেন, অনেক জায়গায় অনেক আল্লাহর ওলিরা রক্ত ঝরাইছেন, ঠিক কিনা বলেন? নিজের সারাটা জীবন বিসর্জন দিয়েছেন। এইরকম একজন মহান হাস্তি, এইরকম একজন মহান ওলি আল্লামা সৈয়দ শাহ শের আলী শাহ, কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ওনাদের অবদান বাংলার মানুষ দিয়ে শেষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, উনার মতো এরকম মুহাক্কিক একজন আল্লাহর ওলি কোনো না কোনো মায়ের গর্ভ দিয়ে এই দুনিয়া আসছে, ঠিক কিনা বলেন? মা গো, আপনি একটু কোরআন তেলাওয়াত করেন, আপনার সন্তানটা বেয়াদব হবে না, আপনার সন্তানটা ফাজিল হবে না, আপনার সন্তানটা ব্রেন খারাপ হবে না, অভদ্র হবে না, আপনার বাধ্যগত সন্তান হবে। এখন দেখা যায় বিভিন্ন জায়গায় অনেক সন্তান মা বাবারে খাবার দেয় না, কথা কোন ঠিক কিনা? বৃদ্ধ হইলে মা বাবার যত্ন নেয় না। আরে বন্ধু, আপনার সন্তানটার আপনি ওই আদবটা শিখাইতে হইব, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে সার্টিফিকেটের অভাব নাই। 1 2 3 4 5 6 7 এরকম পড়তে 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 বাংলাদেশের সর্বোচ্চ এই লাইনে পড়া যে মাস্টার্স, ঠিক কিনা বলেন? মাস্টার্স কমপ্লিট করছে, কয়েক সাইডে করছে, কথা বুঝছেন? যেমন আমরা মাদ্রাসার তারা কি নিয়ে পড়ি, ফিকা নিয়ে পড়ি, হাদিস নিয়ে পড়ি, তাফসীর নিয়ে পড়ি, আদব নিয়ে পড়ি, কথা বলেন ঠিক কিনা? এই যে এইভাবে এত লেখাপড়া করলাম, লেখাপড়া করে সার্টিফিকেটের একটা স্তূপ হয়েছে, কিন্তু এইরকম শিক্ষিত ব্যক্তিগুলাই দেখা যায় মা বাপরে খাওয়ান দেয় না, কথা কোন ঠিক কিনা?
এরকম শিক্ষিত অনেক মানুষ দেখা যায়, মানুষ ঠিকই কিন্তু আসলে অমানুষে ভরপুর, ঠিক কিনা বলেন? আমি অনেক ভাবি, আজকের এই কথাটা আমাকে ভাবনা এনেছে আজকের সৈয়দ বাইজিদ শাহ, উনি বলেছেন মানুষের অন্তর অপরিষ্কার হয়ে গেছে, এই জন্য কথাগুলো আমার মুখ দিয়ে আল্লাহ বের করতেছে যে অনেক মানুষ সার্টিফিকেটের অভাব নাই কিন্তু সে মানুষের কাতারে পড়ে না। কথা কোন ঠিক কিনা? সার্টিফিকেট অর্জন করছেন কিন্তু প্রকৃত মানুষ হইতে হইলে তরিকতে ঢুকতে হবে। এই আওয়াজ করে না, ঠিক কিনা? তরিকতপন্থী মানুষগুলো পৃথিবীতে সবচাইতে উত্তম, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলির সহবতে থেকে শিখেছে কি অন্যকে গালি দেওয়া যাবে না, অন্যের সম্পদের দিকে চোখ বড় করে তাকানো যাবে না, নিজের সন্তান কেন ভাই ভাতিজার কারুর সম্পদের দিকে কারুর সম্পদ মারা যাবে না, ঠিক কিনা বলেন? মিথ্যা বলা যাবে না, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো শিখিয়েছেন আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? কোনো আল্লাহর হক্কানি আল্লাহর ওলি কি দেখেছেন নিজে বলেছে আমার দরবারে গরু দাও, আমার দরবারে মহিষ দাও, তুমি বাইরে না খেয়ে থাও, এরকম বলছে? এগুলো যেমন বলছে তোমার মা বাবার খাওয়ার দরকার নাই, সব খাবার আমার দরবারে নিয়ে আসো, বলছে? হক্কানি কোনো ওলি আল্লাহ এই কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? তারা মানুষকে পৃথিবীর জমিনে একজন খাঁটি মানুষ হিসাবে মানুষ শব্দের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য পরিপূর্ণতা দেয় আল্লাহর ওলিরা, আর এই জন্য তরিকতের মানুষগুলো পৃথিবীতে সবচাইতে উত্তম, ঠিক কিনা বলেন? পৃথিবীর সব মানুষের সঙ্গে আপনার দ্বন্দ্ব হবে কিন্তু তরিকতপন্থী একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে হিংসা করে না। আমি কথাকে বলছি, আমার ওয়াজ আয়াত নিছি একদিকে, দেখেন অন্যদিকে চলে যাচ্ছে, আমার কিচ্ছু করার নেই। এই কথাগুলো বলতে হবে, হুজুরের কথার উপরে আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, এটা আল্লাহরই হুকুম, ঠিক কিনা বলেন? এই জন্য কথাগুলো বলতে হবে বন্ধুরা আমার। তরিকতের জগতে ডুব দিয়া আপনি তরিকতের কাছ থেকে একটা সার্টিফিকেট নেন, দুনিয়ার সার্টিফিকেট তো আপনার আলমারির জায়গা ধরে না। শুধু আল্লাহর ওলির কদমে, প্রকৃত একজন আল্লাহর ওলির কদমে হাত রাইখা আপনি তার দামান ধরে তার ডিরেকশন মানেন, তাকে আপনি মেন্টর মানেন, তাকে গুরু মেনে যদি আপনি চলতে পারেন, দেখবেন দুনিয়ার একদিকে আর আপনি ছুটছেন সেই পরকালের খেয়ালে। কথা বলেন ঠিক কিনা? জোর বলেন ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসা আপনার ভিতরে আসবে না। বেশিরভাগ আপনি তল্লাশি করে দেখেন, অনুসন্ধান করে দেখেন, যারা ওলি আল্লাহর কদমে হাত রাখছে তারাই কিছু না পাইলেও কয় আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার এমনি রাখছে, এতেই আমি খুশি। কথা কোন ঠিক কিনা? এই আলহামদুলিল্লাহ বলার মতো লোকগুলো তরিকতপন্থী মানুষ, ঠিক কিনা বলেন? অন্য মানুষগুলো বলে না, কয় অমুকের এটা আছে, তার বিল্ডিং আছে, বিল্ডিং থাকার পর কি আছে, 100 কানি ক্ষেত আছে, আর কি আছে, গাড়ি আছে, সুন্দর একটা বাড়ি আছে, ডাকাতে জায়গা আছে, ঠিক আছে, তারপরে সে আলহামদুলিল্লাহ কোনো হেতার তো বেশি, আমার তো সব আছে, আমার গাড়িটা নেই, তারপরে সে আলহামদুলিল্লাহ কোনো, মানে সব আছে তার কি নাই, গাড়িটা নাই। আরেকজনের সব আছে বাড়িটা নাই, হয়তো আর ওই লোক হেতার সম্বন্ধে আমি হইতেছি না। কথা কোন ঠিক কিনা? ওই লোকের সম্বন্ধে মানে আফসোস। আর তরিকতপন্থীরা কয় আমার আল্লাহ আমাকে 3 বেলা খাবার খাওয়াই রাখছে, এতেই আমি সন্তুষ্ট, আল্লাহর দরবারে পড়ি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলে? তরিকতপন্থী মানুষগুলো বেশি বেশি চায় না, শুধু চায় রবের সন্তুষ্টি, শুধু চায় দয়াল নবীজির প্রেমিক হওয়ার, ঠিক কিনা বলেন? স্বপ্ন তাদের একটাই, আল্লাহর ওলিদের দামান ধরে তারা প্রকৃতপক্ষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি তা বেশি বেশি করে কোরআন মনাসিনওয়াজ বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী কয় ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। যখন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার নবী বলতেছেন ওয়াহাফিজিল লিসান। আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে বললেন যে ব্যক্তি তার জবানকে হেফাজত করবে, যে ব্যক্তি তার জবানকে অশ্লীল কথাবার্তা থেকে বাঁচায় রাখে, হেফাজতে রাখে, আমার নবী কয় ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর অন্য এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী বলেন উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো শোনো রে, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো তাহলে উম্মত তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি দয়াল নবীজির। এই দুইটা জিনিস কি? 1 নম্বরে নবীজি বলেন দুইটা জিনিসের মধ্যে 1 নম্বরে নবীজি বলেন উম্মত তুমি যদি তোমার জবানের হেফাজত করতে পারো আর লজ্জাস্থানের হেফাজত করতে পারো রে, আমার নবী কয় উম্মত তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবীর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যেও রয়েছে নবী আমার বলেন
ওয়া হাফিজিল লিসান, তোমরা তোমাদের জবানকে হেফাজত করো। জবানকে যদি তোমরা হেফাজত করবা তাইলে আমি নবী বলে গেলাম তোমার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর নবী বলেন ওয়া মুতঈবিল জিআন, আল্লাহর নবী বলেন তৃতীয় নম্বরে হলো যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ কোন। আজকে আমার দেশে অনেক জায়গায় মানুষ না বুঝে আল্লাহর ওলিদের মাজার ভাঙে, ঠিক কিনা বলেন? কে বা কারা সেটা আমার বলা উদ্দেশ্য নয়, আল্লাহর ওলিদের মাজার ভেঙে বলছে। এই আপনি জানেন একটা আল্লাহর ওলির দরবারে কত রকমের কাঙ্গাল খাবার খায়? এই কথা কোন ঠিক কিনা? আপনি যাকে বাড়িতে নিয়ে এক প্লেট ভাত দিবেন না, সে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহর ওলির দরবারে গিয়ে তাবারুক খায়। বিভিন্ন রকমের মানুষ এই দরবারে নিয়ে খাবার দেয়, ওই খাবার ওই ব্যক্তি খায়। কথা কোন ঠিক কিনা? অনেক পাগল যাদেরকে দুনিয়ার মানুষ তাড়ায় দেয়, তাদেরকে বুকে নিয়ে খাবার খাওয়ায় আল্লাহর ওলির দরবারে। কথা কোন ঠিক কিনা? তোমরা যে ভেঙে দিচ্ছ, আল্লাহর নবী বলেন ও মুতঈমিল জিআন, যে ব্যক্তি বেশি বেশি মানুষকে অন্যকে খাওয়াবে, যে ব্যক্তি অনাহারকে খাওয়াবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিরা খারাপ কি শিখাইলো? এ কথা কেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা খারাপ কি শিখেছে? আপনি যদি মনে করেন কোনো ওলির দরবারে গাঁজা খায়, মদ খায়, কোন রকমের নেশা দ্রব্য খায়, যে খায় তারা আপনি অ্যাটাক করেন, আমাদের কোনো আপত্তি নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যদি মনে করেন কেউ না কেউ খায়, এরকম মনে করে আল্লাহর ওলির দরবারে আপনি অ্যাটাক করবেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, এই সমস্ত কাজে যেন আমাদেরকে আল্লাহ না নেয়। কোন আমিন। যারা করে তাদেরকে আল্লাহ বুঝদান করুক। কোন আমিন। আমি কেউ গালি দিছি? এই কথা কাউকে গালি দিছি? গালি দেওয়া আমার দরকার না, আমি যেটা বুঝানো সেটা বুঝাইতে চেয়েছি। আল্লাহ নবী বলেছেন মুতঈমিল জিআন, তোমরা বেশি বেশি করে মানুষকে খাবার খাও। অনাহারকে যে ব্যক্তি বেশি বেশি খাবার খাওয়াবে, ক্ষুধার্ত ব্যক্তিকে যে ব্যক্তি বেশি বেশি করে খানা খাওয়াবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে আমার নবীজি বলেন ওয়া মুকসিল উরয়ান, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিবে, মানে কাপড়হীন ব্যক্তিকে যে ব্যক্তি কাপড় দিবে। অনেক মানুষ দেখবেন সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে, দেশের মধ্যে গ্রামের মধ্যে অনেক মানুষ আছে গো, যাদের শরীরে একটাই কাপড়, তাদের ঘর নাই, বাড়ি নাই, খাবারের জায়গা নাই, রাত্রে ঘুমানোর জায়গা নাই, ঘুমাইবে যেই জায়গায় ওই জায়গাটাও তাদের নাই। শরীরের মধ্যে একটাই কাপড়, অনেক ময়লা। শরীরটার দিকে তাকাইলে দেখা যায় হয়তো কাপড়টা বিভিন্ন জায়গায় ছিঁড়া আছে নাকি নাই? কথা কন্যা আছে নাকি নাই? আমার নবী কই উম্মতেরা রে, আমার উম্মত শোনো শোনো শোনো, ওই কাপড়হীন ব্যক্তিকে যে ব্যক্তি কাপড় দিবে, আমি নবী বলে গেলাম, নবী বলছেন উম্মত রে, আমি নবী তোমাদেরকে জানায় গেলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত বানাইছে, ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই, আর নবী জান্নাত, নবী বলেছেন জান্নাত এই প্রকারের ব্যক্তির জন্য অপেক্ষা করবে, আগ্রহ করবে। সুবহানাল্লাহ কোন। আমরা কই আল্লাহ আমার জান্নাত দাও, আর নবী কই এই কাজ করলে জান্নাত তোমাকে চাইবে। সুবহানাল্লাহ বলেন। ভালো কোনটা? এটা ভালো না? সুবহানাল্লাহ কোন না? এরপরে নবী আমার পঞ্চম নম্বর কি বলছে জানেন নি? মজার কথা, ওয়ামান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান, আল্লাহর নবী কয় উম্মত রে, আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, তাইলে তোমার জন্য জান্নাত অপেক্ষমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কত শান, নবীর কত মান, নবীর কত মর্যাদা দিয়েছেন কে? এই জোরে বলেন কে? আমার নবীজি কখনো মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলছে? আরে কাফের বেঈমান মুশরিকরাও তো নবীজির আল আমিন বলে ডাকছে, বিশ্বস্ত বলে ডাকছে। আর নবী বলেন ওমান সাল্লাল্লাহু আলাইহি হাবিবুর রহমান, নবী বলেন উম্মত বেশি বেশি করে আমি নবীর উপরে যদি দুরূদ শরীফ পড়বা, তাইলে তোমার জন্য জান্নাত অপেক্ষায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কোরআন, নবীজির শান কোরআনে আসেনি? কোরআনে আসেনি? যে আয়াত তেলাওয়াত করছে একটু পরে বুঝবেন কি ধমকটাই না আল্লাহ বান্দাদেরকে দিছে, যারা, আচ্ছা আমি বলি ওদিকে একটু চলে যায়, যে হাদিসটা বলছে বুঝছেন তো? বুঝছেন তো?
আমার ভাইরা, আমি কিন্তু ভূমিকার মধ্যে ওয়াজ করতেছি আজকে, কারণ সময়টা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো আমি ছেড়ে দিতে হবে, এই জন্য আমি কিন্তু ওই ভূমিকার মধ্যেই রয়ে গেছি, ভূমিকার মধ্যে থেকেই কিন্তু আলোচনা করতেছি। রাগ করছেন আপনারা? রাগ করছেন? আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার ওঠার সাথে সাথে আল্লাহ পাকের দয়া হয়েছে, প্যান্ডেল একদম ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ পাকের দয়া, কোরআনের আকর্ষণ, ওয়াজের আলোচনার মাঠে কোরআন হাদিসের আকর্ষণ, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শানে আয়াতে কারিমা বলছেন, কি বলছেন জানেন? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির। আমরা তো নবীজির বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পাগল, ঠিক কিনা বলেন? আমরা তো বেশি বেশি নবীজির প্রশংসা করতে চাই। ও বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, কিন্তু আমার দেশে যারা নবীজির শান ও আজমতকে প্রকাশ করতে চায় না, কটাক্ষ করতে চায়, এই তাদেরকে হুঁশিয়ার করে আমার আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কথাকার, এই কথাকার। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেখো, মনোযোগ দেন। আমার আল্লাহ কয়, বান্দা বান্দারে শুনে যাও, শুনে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে শোনায়া দিলাম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহকে এবং আমার বন্ধু নবীকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কয়, শোনো শোনো, লানা লানা, আল্লাহ আয়াতের মধ্যে লানা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপরে লানত, তাদের উপরে লানত, তাদের উপরে অভিশাপ। আল্লাহু আকবার। কে দিছে? এই সবাই কয়, কে দিছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়াও তাদের উপরে লানত, ফিল আখিরাহ ওয়াল আখিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরাতেও তাদের উপরে লানত। কথাকার, এই কথা কোন কথাকার? এরপরে আল্লাহ এই জায়গার মধ্যে তো শেষ করছেন না, লানত তো দিছেন, তো দিছেন। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ কয়, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আল্লাহ তোমাদেরকে এই কথাটাও জানায় দিতে চাই। আল্লাহ কয়, আমি আল্লাহ ওয়াদা করেছি ওই সমস্ত ব্যক্তিদের যারা আমার নবীরে কষ্ট দেয়, যাদের কারণে আমার নবী কষ্ট পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অপমানজনক, লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীর সঙ্গে বেয়াদবি করলে, নবীর সঙ্গে যদি কেউ অপরাধী হয়ে যায়, নবীর সঙ্গে যদি কেউ অপরাধ করে গো, যারা নবীজির কষ্ট দেয়, আমার দেশে অনেক মানুষ কয় নারী রিসালাত ফালতু স্লোগান। আসেনি শুনছেন না আপনারা? নারী রিসালাত বলা ফালতু, কে বা কারা বলছে এটা আমার বলার দরকার না, আমি যেটা বলতে চাই সেটা শুনেন। নারী রিসালাত বলা ওকে ফালতু স্লোগান দেয়, এবং অনেক বড় মুফতি মুহাদ্দিস সহ সুন্নি থেকে সাইরা অন্য পথে চলে যায়, এরকম আছে নাকি নাই? কথা কর না, আছে নাকি নাই? নবীজির নিয়ে কটাক্ষ করে, বলে নবীজি কবরের মধ্যে মরে পচে গলে শেষ হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত কথাগুলোর কারণে আমার নবী কষ্ট পায় কি পায় না? এই কথা কোন, পায় কি পায় না? শুনো শুনো রে, কানগুলি খাড়া করে শোনো, আমার আল্লাহর হুকুম, নবী যদি কষ্ট পায় গো,
নবী যদি তোমার আচরণে কষ্ট পায়, তোমার জন্য লানত দুনিয়া এবং আখিরাতে, শুধু তাই নয় পরকালে আমার আল্লাহ অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কথা কোন ঠিক কিনা? এই মর্যাদা দিয়েছেন কে? এই শান দিয়েছেন কে? জোরে বলেন কে? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কইতাম নি বলেন। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মা। বলেন না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। আবার বলেন কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবী কেনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফাত করবেন দয়াল নবী হাদিসে বর্ণনা। ঠিক কিনা? রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফাত করবেন দয়াল নবী হাদিসে বর্ণনা। ইমানদারে নবী চিনে মুনাফিক চিনে না। ঠিক কিনা? ইমানদারে নবী চিনে মুনাফিক চিনে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিতে চায় মদিনা। কথা কোন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা নবীর দিদার চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীর জমিনে মানুষ যে যত বড় ফতোয়াবাজি করুক না কেন, আমরা যার প্রেমে পাগল, আমরা কখনো তিনাকে ভুলতে পারবো না। ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা সঠিক জায়গায় আছি। কথা কোন ঠিক কিনা? আরে নিদানকালে যেদিন কারো কোনো উপায় থাকবে না, ইবনে মাজাহ শরীফের হাদিস প্রমাণ করে আল্লাহ নবী বলেন 3 শ্রেণীর মানুষ শাফাত করবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানা, তিনি বলেন 3 প্রকার ব্যক্তি কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, শাফাত করবে। 1 নম্বরে নবীজি বললেন আম্বিয়া, যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী নয়, যারা নবীর শাফাতকে অস্বীকার করে। কান খাড়া করে শোনো, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন আমি নবী নয়, অন্যান্য নবীরা পর্যন্ত শাফাত করবে। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া যারা আছেন, নবী রাসূল যারা আছেন, সবাই শাফাত করবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। যেরকম সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন সুম্মাল উলামা। যেরকম সুবহানাল্লাহ। সুম্মাল উলামা,
যারা আলেমগণ আছেন, হক্কানি আলেম, তারাও হাসরের ময়দানে শাফাআত করবে, যেরকম সুবহানাল্লাহ। এরপর নবী বলেন সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন গো, তারাও সেদিন শাফাআত করবে, যেরকম সুবহানাল্লাহ। অসংখ্য নবীজির উম্মতকে নিয়ে, নবীজির উম্মতকে নিয়ে, অসংখ্য উম্মতকে নিয়ে তারা বেহেশতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। কতজন নিয়ে যাবে এটার নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, যেরকম সুবহানাল্লাহ। এখানে যে বলা হয়েছে সুম্মাল উলামা, যারা নবীর উম্মতের মধ্যে আলেম আছে, আলেমরা জান্নাতে নিয়ে যাবে। কোন আলেম? যেটা অন্ধ কানা ওইটা? হ্যাঁ, যেটা নবীজির নারী রিসালাত ফালতু স্লোগান কয় ওইটা? আরে না মিয়া, জালালাইন শরীফের তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং আল্লামা জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ দুইজনে মিলে তাফসীর করেছেন এই তাফসীরে জালালাইন শরীফ, যেরকম সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে আর আলেম কারে কয় আলেম? নবী কোন আলেমের কথা বলেছেন? আপনি যে বললেন আলেমের কথা বলছে, এটা কোন আলেম? ওখানে উল্লেখ রয়েছে ইলমে জাহির এবং ইলমে বাতিন যাদের কাছে আছে, এই দুই জ্ঞান যাদের মধ্যে, সে হলো আলেম, যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। প্রকাশ্য এবং গোপনীয় এলেম যার ভিতরে আছে, ইলমে জাহির এবং ইলমে বাতিন, দুইটা যার মধ্যে পাবে সে হলো আলেম। আর আমার দেশে তো বেশিরভাগে কানা মৌলবী, কথা কোন ঠিক কিনা? যদি কানা না হয়তো আল্লাহর ওলিদের অসংখ্য কারামত আছে না, এ উনারা হইছে ইলমে বাতিনের অধিকারী, কথা বলেন ঠিক কিনা? জাহের বাতেন দুইটাই তেনাদের মধ্যে আছে, উনাদের কথা নবীজি বলছেন, যেরকম সুবহানাল্লাহ। বুঝে না হুজে না, ওই চাচার কবর কই আর চাচি কান্দে কই, কথা কোন ঠিক কিনা? চাচার কবর কই আর চাচি কান্দে কই, কথা তো বুঝে না, না বুঝে উল্টা পাল্টা ফতোয়া দেয়, আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও আলোচনা করলে আমি ছোট মানুষ, এলেম নাই কালাম নাই, অলি আল্লাহদের দয়া নিয়ে চলি, অলি আল্লাহদের দয়ার বরকতে আজকে সারা দেশে আলোচনা করি। আজকের মাহফিলের বিশেষ করে যিনি আমাকে মোহাব্বত করে আমাকে দাওয়াত করেছেন, হযরতে সৈয়দ শাহ শেরালি জাহা রৌশন তারাগনি রাদিয়াল্লাহু তাআলা এর সুযোগ্য সাহেবজাদা দরবেশ সৈয়দ আবু সাইদ শাহ রহমতুল্লাহ এর সুযোগ্য নাতি পীরজাদা সৈয়দ বাজিদ শাহ মাদ্দাজিলুল আলী, তিনি আমাকে মোহাব্বত করে, আদর করে, ভালোবেসে দাওয়াত করেছেন বলে আজকে আপনাদের মাঝে আসার সুযোগ হয়েছে, আমি কিছু কথা বলার সুযোগ হয়েছে, ঠিক কিনা বলেন? কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনোভাবে সারা দেশে আলহামদুলিল্লাহ আলোচনা করার সুযোগ হয়। এই কিছুদিন পূর্বে তিতাসে এসে গেছি, বড় মাসুমপুর, ঠিক আছে। তারপরে আবার আপনার 12 তারিখে আবার আসতেছি তিতাস, জায়গাটার নাম ভুলে গেছি, নাগের চর একটা আছে না, চিনি আপনি? হ্যাঁ চিনি, ওখানে আসতেছি 12 তারিখ। তাহলে এইভাবে কিন্তু যাচ্ছি, এই অলি আল্লাহদের দামান ধরে তাদের দয়া নিয়ে চলি যায়। আজকে হুজুরের কাছে আমি নিজেও দোয়া চাই, এটা বলার অর্থ হলো নিজেকে জাহির করা না, ওনাদের থেকে দোয়া না। ওনারা ভালোবাসেন, আদবের সাথে চলি বলে আজকে ওনাদের দোয়ার বরকতে আজকে বহু জায়গায় কথা বলি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? অলি আল্লাহদের পথ ছাড়বেন না, কারণ সমস্ত অলি আল্লাহ কার প্রেমিক ছিলেন? নবী প্রেমিক। কার প্রেমিক? এই কথাটা কি ভুল বলছি? আপনি দেখেন খোঁজ নিয়ে, যত অলি আল্লাহ আছে, যত আল্লাহর অলি পৃথিবীতে আসছে, সবাই নবী প্রেমিক। সুবহানাল্লাহ কন্যা, সবাই কি প্রেমিক? জোরে বলেন, সবাই কি প্রেমিক? নবী প্রেমিক, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা অলিদের দরবারে যাই। আর অলিদের দরবারে যাওয়ার কথা দেখে আমরা কইতেছি না, কোরআনেও আছে, কইতাম নেই, কথাটা কয়ে দিতাম নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সূরা তাওবা আয়াত নাম্বার 119, আয়াত নাম্বার কত? আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, হে আমার বিশ্বাসীগণ, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার বিশ্বাসীগণ বলে আল্লাহ ডাক দিলেন। ডেকে বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কে বলছে? আমাদের মনোযোগ নাই। কে বলছে? কাকে ভয় করতে বলছে? আল্লাহকে ভয় করার কথা বলার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন।
এই জায়গায় আল্লাহ কই ও আমার ইমানদারেরা, বেঈমান মুশরিক কাফেরদেরকে আমার আল্লাহ বলেন নাই, ইমানদারদেরকে বলছেন ও আমার ইমানদারেরা কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা আছে গো তোমরা তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাদিকিনের ব্যাখ্যা হলো আউলিয়ায়ে মুকাররিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আউলিয়া کرامের সাথী হওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাকার এই কথা বলেন, এই কথাকার আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ বলছেন আউলিয়া کرامের সাথী হওয়ার জন্য। আরে এই জন্যই তো আমরা আউলিয়া کرامের সাথী হইছি, কথা কোন ঠিক কিনা? কোরআনে আছে, তোমরা ভালো করে খোঁজ করে দেখো, কোরআনেই আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর ওলিদের সহবতে থাকার জন্য। সূরা তাওবা আয়াত নাম্বার 119। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তাদের সঙ্গে গেলে কোনো আল্লাহর বান্দা বেয়াদব হবে না, সব আদবই হবে, নবীর প্রেমের প্রেমিক হবে, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন শায়ের তার গজলের মধ্যে বলতেছেন নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা। সুবহানাল্লাহ কোন না? নবী তোমায় ভালো, আমি আগে বলছি নবীর প্রেমিক যত আল্লাহর ওলি আসছে সব কি নবী প্রেমিক। এই জন্য এক শায়ের বলতেছেন নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো আল্লাহর ওলি হয় গো তারা, থাকে না কো চিন্তা ভাবনা তাদের, থাকে না কো আনা গো যাব আমরা সোনার মদিনা, বলো যাব আমরা সোনার না, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার, বলেন যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা সোনার আনা গো যাব আমরা সোনার। বাবা মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, ঠিক কিনা? বাবা মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে না, না গো যাব আমরা। হাত তুলেন তো, এবার হাত তুলেন, হাত তুলেন, আল্লাহ বাংলা রাসূলকে দেখে দেন, হাত তুলেন, নারায় নারায় বলেন যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা সোনার মদিনা, না গো যাব আমরা সোনার মদিনা, বলেন আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার, লারেন লারেন, বলেন যাব আমরা সোনার মদিনা, বলেন যাব সোনার মদিনা, না গো যাব আমরা। নবী তোমার নামে এত মধু ডাকি, তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, ঠিক কিনা? নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এমন মধু কোথাও মিলে না, ঠিক কিনা? আর আমরা তো ওই মধুর তালাশে আছি, ঠিক কিনা বলেন? নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত লে মনে হয় মধু, এমন মধু কোথাও মিলে না, বলেন এমন মধু। যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা আনা গো যাব আমরা সোনার মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো মুহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর দিদার চাই কি চাই না? আমার ইমানদার ভাইরা রে, একটা আশেক বাইচা থাকতেও তাদের সামনে নবীজির নিয়ে কটূক্তি করলে আমরা ছেড়ে দেব না, ঠিক কিনা বলেন? নবীজির মর্যাদা কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? আল্লাহ নবীর এত মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে?
মধ্যে তোমার মতো ডক্টর, মুফতি, মুহাদ্দিস, শায়েখ যতই নবীজির শান ও আজমতকে নিয়ে টানা হেসরা কোনো লাভ নাই। এক কথা বলেন, কোনো কি নাই? নবীজির মর্যাদা গগনচুম্বী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এত মর্যাদা দিয়েছেন, উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরিফ থেকে বেতেলহামে গিয়ে তারপরে বাইতুল মুকাদ্দাস, তার বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী সমস্ত নবীদের ইমামতি করেছেন, যার কারণে নবী হলেন ইমামুল মুরসালিন। কথা বলেন ঠিক কিনা? ওখানে নবীজি 2 রাকাত নামাজ পড়ে বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কে, ব্রাকল, ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ, তারপরে প্রথম আসমান হযরতে আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান হযরতে মূসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহর নবী চলে গেছেন সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান লা জামান, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহর নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে স্টেজে এনে আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আপনার পূর্বে কাউকে এখানে আমি আনি নাই, আপনার পরেও কাউকে আনবো না। আপনাকে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার তৌকির, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। ওয়ারা ফানা লাকা যিকরক, হাবিব, আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতামাই, আল্লাহ বলেন, হাবিব, আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়, আপনার নামও সেই জায়গায়। ধুলোকে ভুলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, ওয়াজে মাহফিলে, কোরআনে কিতাবে, মসজিদে খানকায়, জান্নাতের মধ্যে সহ আমার নাম যেই জায়গায়, দুস্থ হে আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। পৃথিবীর জিন্দাবাদ 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 জিন্দাবাদ, পৃথিবীর কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এটাই শিখাইছেন আমাদেরকে, ওই প্রেম শিখাইছেন, ওই আদব শিখাইছেন। আল্লামা সৈয়দ শেরালি শাহ রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য ভক্তদের প্রেমিক কেমনে হয়েছে, নবীর প্রেমিক বানায় দিছে, এই জন্য ওনার জন্য অসংখ্য ভক্ত পাগল। ঠিক কিনা বলেন? আসল প্রেম তো মদিনায়। কথা বলেন ঠিক কিনা? ওনারা মদিনার প্রেম শিখাইছে, এই জন্য ভক্তরা ওনাদের পাগল। ঠিক কিনা বলেন? চালাক তো তারা, বাকি আমরা সব হইছে বোকা। ঠিক কিনা বলেন? চালাক বলে নিজের প্রেমিক না বানায় নবী প্রেমিক বানাইছে, আর নবী প্রেমিক বানানোর কারণে ওনাদের প্রেমিক এখন অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য সবাই দোয়া করবেন। আমার সময় শেষ। আমি আজকের মাহফিলের প্রধান বক্তা আছেন, তারপরে পীরজাদা সৈয়দ বাইজিদ শাহ হুজুর আছেন, উপস্থিত আছেন। ওনার কাছে দোয়া আছে, আপনাদের কাছে আমি দোয়া আছে। আমার অগোছালো বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার কথায় যদি কেউ কষ্ট পান, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। কার কোথায় কোন জায়গায় কোন সময় মৃত্যু হয় কেউ জানে না। আমি আপনাদের কাছে ক্ষমা চাইলাম। আমার জন্য সবাই ক্ষমা করে দিয়ে আমার জন্য দোয়া করবেন। পারবেন তো? যেন সুস্থ শরীরে রাসূলুল্লাহর শান, আউলিয়া কেরামের শান মানুষের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে আমরা পড়ি আমিন।